কাজগুলো বিশেষ করে বক্তা এবং শ্রোতার সমন্বয়ে যদি করা যায়, কথা বলা যায়, তাহলে কথা বলতে ভালো লাগে। ঠিক কিনা কন আমার ভাইরা? এই দেশে মাহফিল বন্ধ হয় নাই, কিছু বাধা হয়েছিল, ঠিক না? কিছু বাধা এসেছিল, বন্ধ হয় নাই, টোটালি মাহফিল বন্ধ হয় নাই, কারণ টোটাল মাহফিল তো বন্ধ করতে পারবে না। এরপরে কিছু বাধা ছিল। এই মাহফিলের জন্য অনুমতি নেওয়ার জন্য থানায় যেতে হতো, নেতাদের পিছনে দৌড়াতে হতো, ছিল কিনা বলেন? কিন্তু যারা সবচাইতে বড় কষ্টের বিষয় হলো যে যারা মাহফিল করার জন্য অনুমতি দিতেন, যাদের কাছে যাওয়া লাগতো, ওরা অধিকাংশ মানুষ আল্লাহর কোরআনেই জানে না। জোরে বলা ঠিক না? আমরা কার কাছে অনুমতির জন্য যেতাম? যারা কোরআন জানে না, পড়তেও পারে না, কোরআনকে ভালোবাসে না, তাদের কাছে আমরা গিয়া কোরআনের মাহফিলের জন্য দৌড়াতাম। এটা কি সবাই ভুল বললাম নাকি? না এরকম পরিস্থিতি ছিল। আল্লাহ তাআলা এটা আমাদের কোনো ক্ষমতা দিয়ে, কোনো শক্তি দিয়ে এটা করতে পারি নাই। আমার মনে হয় আজও যদি সেই অবস্থা থাকতো, এখানের মাহফিলের জন্য অনুমতি লাগতো। কথা বলা ঠিক কিনা? আপনারা কি অনুমতি কার কাছ থেকে নিয়েছেন? এই মাহফিলের অনুমতি দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? এই কোরআন শরীফ কার? কিতাবটা কার? এটা কোনো হুজুরের, কোন নবী রাসূলের কথা? কার কথা? আল্লাহর কথা। আর এই জমিনটার মালিক কে? আর চল্লা বলেন না, জমিনটার মালিক কে? আচ্ছা, আমার বাড়িতে আমি যদি কাজ করতে যাই, তাহলে কি আমার কারো অনুমতি লাগবে? জোরে বলেন, অনুমতি লাগবে? লাগবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর কোরআনের তাফসীর হবে, সেখানে সাধারণ নাফাক মানুষের অনুমতি লাগছে। এর চাইতে হতবাকা দুর্ভাগ্য আর কেই হতে পারে? সম্মানিত ভাইরা, সেই জন্যে আমরা সকলেই আবার খুশি মনে পড়া দরকার। আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাকে দিয়েছেন একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন কে? মুলক। সূরা মুলক, সূরা মুলকের প্রথম অংশের কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুলক মানে হলো রাজত্ব। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব। এই রাজত্বর নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরাটি দিয়েছেন। এই কোরআনের ভিতরে রাজত্বর কথা আছে। জোরে বলেন আছে না নাই? আজকে পৃথিবীতে যত মারামারি, যত হানাহানি, যত ফিতনা ফাসাদ, বেশিরভাগ হলো রাজত্বর চেয়ার নিয়ে। ঠিক কিনা বলেন? এটা শুধু নতুন নয়, যুগ যুগ ধরে কাফেরেরা, আল্লাহ বিদ্রোহীরা, যারা ছিল নাফরমান, বড় বড় শাসক ছিল, তারাও এই গদিকে, এই রাজত্ব টিকিয়ে রাখার জন্য পৃথিবীর বুকে হাজার হাজার মানুষকে হত্যা করেও তারা তাদের চেয়ার ঠিক রাখার জন্য চেষ্টা করেছে। আমাদের সময়েও আমরা দেখতে পেলাম শত শত মানুষ হত্যা করে হলেও যাতে রাজত্বর চেয়ারটা ঠিক থাকে, এতে সমস্ত মানুষ মারা যাক, আমার কোনো আসে যায় না, এরপরে আমার গদি ঠিক থাকতে হবে, এই চেষ্টা হয়েছিল কিনা বলেন? কিন্তু রাজত্ব ঠিক রাখার মালিক কে? আরো জোরে বলেন না কে? একটা প্রেসিডেন্ট এক দেশের, যে কোনো দেশের প্রেসিডেন্ট হয়, একটা রাষ্ট্রের হয়। আজ পর্যন্ত দুই রাষ্ট্রের প্রেসিডেন্ট তো কেউ নাই, আছে? জোরে বলেন আছে? আজ তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মালিক কে? জোরে বলেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বর মালিক। আল্লাহ তাআলা, তার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা। কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? ক্ষমতায় বসান কে? জোরে বলেন ক্ষমতায় বসান কে? ক্ষমতা থেকে নামায়া দেন কে? ক্ষমতা একটি আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার কি নিয়ামত কিনা বলেন? ক্ষমতা পেয়ে যদি, ক্ষমতা কি শুধু তথাকথিত কিছু রাষ্ট্রপ্রধানরাই পেয়েছেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ক্ষমতা এসেছিল।
সাহাবীদের কাছে ক্ষমতা এসেছিল কিনা বলেন? সাহাবীদের কাছে ক্ষমতা এসেছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজত্ব করেছেন, কিন্তু সেই সময়ে মানুষ এত শান্তিতে বসবাস করেছিলেন। রাতের অন্ধকারে মাইলের পর মাইল নারীরা হেঁটে যেত, দর্শন হবে তো দূরের কথা, হত্যা করবে তো দূরের কথা, একটি যুবক চোখ তুলে মেয়েদের দিকে তাকাতো না। আল্লাহু আকবার। সেইটা হলো কোরআনের রাজ। এই জন্য কোরআনের রাজ যদি কায়েম না হয়, আল্লাহর কিতাব দিয়ে যদি জমিন না চলে, আল্লাহর কিতাব দিয়ে যদি সংসদ না চলে, দুনিয়ার কোন নেতা, কোন নেতৃত্ব মন্ত্র দিয়া কিয়ামত পর্যন্ত কোন সুন্দর রাষ্ট্র গঠন হতে পারে না। ঠিক কি বলেন? আমরা কি আগামীতে কোরআনের রাষ্ট্র চাই? কারা কারা আল্লাহর জমিনকে আল্লাহর কোরআন দিয়ে চালাতে চায়? হাত করে দেখায় দেয়। সংসদে জালো, সম্মানিত ভাইরা, সূরা মুলক, এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা। আমি সেদিকে বেশি যাব না, এরপরেও বলি আপনারা রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূরা মুলক তেলাওয়াত করবে রাতে, তাদের কবরের আযাব হবে না। আল্লাহ তাআলা এই বরকতের সূরাটি নাজিল করেছেন। এই সূরা বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলার কাছে এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সেই সূরা থেকে প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে রয়েছে সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা, তিনি হলেন বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই পৃথিবীর ক্ষমতা কার হাতে? চিল্লায় বলতে হবে, কার হাতে? আল্লাহর হাতে হলো ক্ষমতা। দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই, কিচ্ছুই করতে পারে না। আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন, কিন্তু দুনিয়ার মানুষকে অল্প সময়ের জন্য ক্ষমতা দিলে পরে তারাই বলে আমরাই হলাম সব কিছু। বলে কিনা বলেন? আমার ভাইরা, আমাদের দেশে একটি স্লোগান আছে, আহারে সোজা মানুষকে বোকা বানায়া নির্বাচনে জয় লাভ করার জন্য একটি স্লোগান আছে, যে স্লোগানটার নাম হলো সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। সবাই বললেন না? যে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো দেখি, সমস্ত ক্ষমতার মালিক কি জনগণ? আল্লাহ পাক। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নয়। আর এই স্লোগানে যারা মানুষকে বোঝায়, এই স্লোগান যারা বিশ্বাস করে, তারা মুশরিক হয়ে যায়। কিন্তু আমরা মুসলমান হইয়া বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তার মানে খুশি করে ভোট পাওয়ার জন্য। আমার ভাইরা, ক্ষমতা আল্লাহ তাআলা দেন। এই আসমান এবং জমিন সব কিছু লৌহ কলম সৃষ্টি করেছেন। সৃষ্টির সাথে মানুষের কোনো সম্পর্ক নাই। আমাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ক্ষমতা পেয়েছে, মনে করেছে সে আর কোনোদিন যাবে না, ঠিক কিনা বলেন? ফেরাউন, সূরা কাসাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমি নিজে নিজে নীরবে বসে চিন্তা করে দেখেছি, এই আয়াতের সাথে এই জুলুমবাজদের 100% মিল রয়েছে। কারণ ফেরাউন তার রাষ্ট্রের মধ্যে চেয়েছিল। ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কাসাসের ভিতরে বলেছেন,
ফেরাউন তার দোষের মধ্যে উশৃঙ্খল হয়ে গেল, ফিতনাবাজ হয়ে গেল। তার দেশের ভিতরে তার যে পক্ষর সাথে তার ফিতনা ছিল, মিল ছিল না, সম্পর্ক ছিল না। বনি ইসরাইলদেরকে উৎখাত করার জন্যে, মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে উৎখাত করার জন্যে যত প্রকারের ষড়যন্ত্র ছিল সব ফেরাউন করেছিল। বাংলাদেশেও বহুত হুজুরেরা আছে না, বলে আমরা কোনো রাজনীতি করি না, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আজকে বলতে চাই, আপনি বলেন রাজনীতি করেন না, আপনাকে সাহাবীদের চাইতে বড় হয়ে গেছেন, রাসূলুল্লাহ চাইতে কি বড় ফরজগার হয়ে গেছেন। আল্লাহর নবী যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কি বলেন? আপনি বলেন আমরা কোনো রাজনীতির সাথে নাই, তার মানে তুমি এক নম্বর মুনাফিকের কাতারে আছো। কথা বলেন না কেন? মুনাফিকরা, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জান্নাত দিবে তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে একবারে জাহান্নামের নিম্ন স্তরের জায়গায় জায়গা দিবেন। কাদেরকে? জোরে বলেন কাদেরকে দিবেন? আমার ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদের মুসল্লায় নামাজের কোনো অভাব নাই, জুমার দিন মসজিদ ভর্তি হয়ে যায়। যখন নির্বাচন আসে, আসার পরে কিন্তু ভোটটা ঠিক মতোই পৌঁছায় দেয় নৌকা মার্কায়। কথা কয় না কেন? তার মানে হলো যারা ইনসাফ ভিত্তিক কথা বলবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আপনারা বলেন, আপনাদেরকে সাক্ষী হিসেবে বলতে চাই, জামাত ইসলামের 2-3 মন্ত্রী ছিল কিনা, এমপি ছিল কিনা, জামাতের কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে, যে কোরআনের পাখি এই দেশে আগে ওয়াজ ও দোয়ার মাহফিল নামে পরিচিত ছিল, তাফসীরুল কোরআন মাহফিল লেখা হতো না, তাফসীরুল কোরআনের সম্রাট আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে তারা ষড়যন্ত্র করে চিকিৎসার নামে হত্যা করেছে। আমরা বাংলার জমিনে আল্লামা সাঈদীর হত্যার বিচার কারা কারা চাই? হাত করে আল্লাহকে দেখায় দে। লিল্লাহিত তাকবীর। সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সংসদ হয়েছেন শুধু মুসলমানের ভোটে নয়, হিন্দুদের ভোটে। কথা বলা ঠিক কিনা? ফিরোজপুরে অসংখ্য হিন্দুরা বলেছে সাঈদী রাজাকার ছিলেন না। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে হুজুর আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না। কিন্তু তারা ইসলামপন্থী হওয়ার কারণে, কোরআনের সৈনিক হওয়ার কারণে এই দেশ থেকে ইসলামী রাজনীতির দিকে বন্ধ করার ষড়যন্ত্র করতে গিয়া আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিদেরকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যে মক্করবাজি করেছে, চলচাতুরি করেছে, এগুলা আল্লাহ পাক কি বুঝে না? কথা বলেন, বুঝে কিনা বলেন? আমার ভাইয়ের, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি সংসদ সদস্য ছিলেন, এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না আল্লামা সাঈদী কোন দুস্থ মাতার কাঠ মেরে খেয়েছেন। পেয়েছেন আপনারা? কাউকে কষ্ট দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্ষমতার অপব্যবহার করে সাঈদীর বাড়িতে টিন পাওয়া গেছে, চাল ডালের বস্তা পাওয়া গেছে, পাইছেন নাকি? কোন হযরত নিজামী রহমতুল্লাহি আলাইহি, মীর কাসেম আলী ভাই, কামরুজ্জামান ভাই সাহেব আজ পর্যন্ত কোন নিউজ করেছে যে তাদের বাড়িতে মানুষের সম্পদ পাওয়া গেছে? আছে নাকি? কোন? আরে 16টা বছর পর্যন্ত এই কথাগুলো আমরা বলতে পারতাম না, কারণ হলো যারা হলো দুনিয়াতে কিছু ক্ষমতা পেয়েছেন, তারা ক্ষমতা পেয়ে মালিককে বলে গেছে, নিজেরাই মালিক হয়ে গেছে। নিজেরা কি হয়ে গেছে? তারা ভেবেছিল ক্ষমতা আমাদের হাত বদল হবে না। আমার ভাইরা, ক্ষমতা চিরদিন থাকে না। আল্লাহ তাআলার কোরআন যদি বিশ্বাস করত, আল্লাহর কোরআন যদি পড়তো, আরে কত আফসোসের ব্যাপার, এক নেতা বলে আমি 80 রাকাত নফল নামাজ পড়ি। একজন নেতা বলে আমি কত রাকাত? 80 রাকাত নফল নামাজ পড়ি। আর একজন বলে, আমি নাম বলবো না, আর একজন বলে আমি ফজরের নামাজ পড়ে যাই নামাজ পুঁজি, এরপরে আমি নামাজ পড়ে তসবিহ পড়ে চা বানায় খাই। বলছে কিনা বলেন? অথচ সেই মানুষের দ্বারাই সৃষ্টি হয়ে গেছে আয়নাগর। কথা কন না কেন?
আয়নাগার হয়েছে, অসংখ্য মানুষকে সিলেটের এমিলিয়া সালি নিখোঁজ, এরকম ভাবে কত মায়ের বুক খালি করেছে, কিন্তু দেখে যে তসবিহ তাহলিল এটি দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। আমার সম্মানিত ভাইরা, ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, ব্যক্তিগত কোনো শত্রুতা নিয়ে কথাগুলো বলছি না। কারণ হলো তারা যদি কোরআন পড়তো, কোরআন মানতো, কোরআন জানতো, কোরআনের সাথে সম্পর্ক রাখতো, হারে বড় আফসোসের ব্যাপার হলো সংসদ অধিবেশন যখন শুরু হতো প্রতি বছর, সংসদ তো সুষ্ঠু মতে প্রথমবার হয়েছিল কিনা জানি না, পরে যা হয়েছে সব তো ইজি হয় নাই। সংসদ অধিবেশনের সময় আমাদের দেশে একজন কারি সাহেবকে ডাকা হয়, হয় না? আপনারা বলেন, কারি সাহেবকে ডাকা হয় না? সংসদের ভিতরে তেলাওয়াত দিয়ে শুরু হয়, কারি সাহেব তেলাওয়াত করছে। আমি যখন টিভির পর্দায় দেখছিলাম কারি সাহেব পড়ছে কোরআনুল কারীম থেকে, যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, কারি সাহেব তো কোরআন বোঝেন, কোরআনের আয়াত বোঝেন, অর্থ বোঝেন, তিনি বুঝেই ফেলেছেন এই সংসদের ভিতরে কি তেলাওয়াত করতে হবে। কারি সাহেব পড়লেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলেন এই মুলকের মালিক কে? চিল্লায় বলতে হবে এই মুলকের মালিক কে। এই ব্যাপারে যদি একবারে 1% সন্দেহ থাকে আপনার ঈমান হবে না, ঈমান শুদ্ধ হবে না। আল্লাহ বলেছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যাদের ঈমান, যারা ঈমানকে অস্বীকার করবে তাদের কোন আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। কিয়ামতের দিন ওই মানুষগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা চিল্লায় বলতে হবে এই আসমান জমিনের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমাকে বাঁচাতে পারেন কে? মারতে পারেন কে? আমার যতক্ষণ পর্যন্ত 1 সেকেন্ড এই জমিনে হায়াত আছে ততক্ষণ পর্যন্ত কোন বন্ধ, কোন বুলেট আমাকে হত্যা করতে পারে না। এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার ভাইরা, আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, মুলকের মালিক হলো আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমতা দেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। কথা বুঝ, আমার ভাষা আপনারা বুঝেন? আল্লাহ পাক যে মানুষকে ক্ষমতা দেন এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিল্লায় বলা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আল্লাহ পাক ক্ষণস্থায়ী, হ্যাঁ, অন টাইম। আমার ভাইরা, আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, প্রতি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছে, 5 বছর যখন হলো, চেয়ারের মেয়াদ শেষ হয়ে গেল, আবার নির্বাচন দিল, আবার নির্বাচন দিলে পাশ করলে চেয়ারে ফেল, আন্নাইতে নাই। আর আল্লাহ পাকের চেয়ার কতদিন ধরে আছে? আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ প্রথমে আল্লাহ, শেষে আল্লাহ। আল্লাহ তাআলা প্রকাশ্যে আল্লাহ, গোপনে আল্লাহ, সব জায়গায় যিনি আছেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আজকে আছেন কালকে নাই, এমন হয় না? হয়, জোরে বলেন হয়। আমার আল্লাহ পাক সব সময় ছিলেন, সব সময় আছেন এবং সব সময় থাকবে। দুনিয়ার বাদশাগুলো থাকবে না। দুনিয়ার বাদশাদেরকে অল্প সময়ের জন্য আল্লাহ পাক ক্ষমতা দেন। আহারে আমার আফসোস লাগলো, সংসদ অধিবেশনের শুরুতে যখন কারি সাহেব এই আয়াতে কারিমাত পড়ছিলেন, আমি চতুর্দিকে তাকায় হাসছিলাম যে সংসদ সদস্যরা সেখানে বসে আছেন, কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে ওরা তো কিছুই বুঝতেছে না। কথা কোন ঠিক কিনা? বুঝতেছে নাকি বলেন? বুঝতেছে? বুঝে না তো, তারা মনে করতেছে কারি সাহেব তেলাওয়াত করতেছে। যেরকম ভাবে দেখবেন মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হলো, হুজুরের ভালো কণ্ঠ চাই, ভালো বয়ান চাই, বয়ান করবেন। কমিটি বলছে ভাই
আপনাকে নিয়োগ দেওয়া হলো খতিব সাহেব, আপনার মন মতো বয়ান করবেন, হক কথা বলবেন। কারণ হলো আপনি হক কথা বলবেন, মসজিদের ভিতরে হক কথার আওয়াজ হবে, হক কথা আপনার কাছ থেকে শুনবো, সমাজ চালাবো, পরিবার চালাবো, রাষ্ট্র চালাবো। আপনি হক কথা বলবেন, কেউ বাধা দেবে না। আমরা কমিটি বললাম, আমার ভাইরা, ইমাম সাহেব চিন্তা করে দেখলো ঠিক আছে, এবার আমার কমিটিও ঠিক, আমিও ঠিক। কারণ হলো আমি তো হক কথা বলার জন্য আমি 1 নাম্বার, কয় নাম্বার জোরে বলেন, কয় নাম্বার? 1 নাম্বার কোরআন দিয়ে আমি হক কথা বলবো। ইমাম সাহেব মহা খুশি। ইমাম সাহেব চিন্তা করলেন, আজকে আমি মসজিদে হক কথা বলবো। মসজিদে যখন বয়ান শুরু হয়ে গেল, মসজিদের বিষয় ইমাম সাহেব নিলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আয়াত শুরু করেছেন, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদখোর যত মুসল্লি আছে সবার চোখ বড় হয়ে গেছে। সেইটা তো সুদ নাই, আছে নাকি? জোরে বলেন, সুদ আছে? এখন আর কথা বলবেন না, সুদ আছে? সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন না, হালাল না হারাম? এই হারামকে আমি করেছি না আল্লাহর কোরআন করেছে? জোরে বলেন, হালালকে আমি করেছি হারাম না আল্লাহর কোরআন করেছে? আল্লাহর রাজ যদি কায়েম হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে সংসদে অধিবেশন করে সংসদে সুদকে বন্ধ করা হবে। আর হুজুরদের ওয়াজে শুধু সুদ বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইমাম সাহেব বয়ান দিলেন, সুদ হারাম। এবার সুদখোর নামাজি যারা, তাদের মেজাজটা এবার গরম হয়ে গেছে। কিছু বললেন না, নতুন ইমাম সাহেব আসছেন, কি বলবেন? কিছু বললেন না। আর একদিন হুজুর ওয়াজ করতেছে ঘুষের ব্যাপারে, যারা ঘুষ খেয়েছেন। আর একদিন ওয়াজ করেছেন যারা অত্যাচার করেন, জুলুম করেন, জুলুমের বিরুদ্ধে। আর একদিন চিন্তা করলেন, ওয়াজ তো বহুত করলাম, এবার আমি ওয়াজ করব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের। কি ওয়াজ করবেন এবার? তিনি ওয়াজ শুরু করলেন আকিমুদ্দিন, দিনের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআন থেকে বাছাই করে করে দিন কায়েমের আন্দোলনের ব্যাপারে আয়াতগুলো বাছাই করে যখন খুতবার পরে ইমাম সাহেব শুক্রবারে বয়ান শুরু করেছেন, এবার দেখা যায় কমিটির বেশিরভাগ লোকেই হলো ইসলামী আন্দোলন পছন্দ করে না। আমার ভাইরা, নিজে রাজনীতি করে, কিন্তু আলেমরা রাজনীতি করলে দেখতে পারে না, আলেমদেরকে সহ্য করতে পারে না। আলেমদের হক কথা বললেই পরে তারা রাগ হয়ে যায়। এবার ইমাম সাহেব যখন বয়ান শুরু করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে, আল্লাহর আইন দিয়ে ফ্যামিলি চলবে, আল্লাহর আইন দিয়ে বাজার চলবে, আল্লাহর আইন দিয়ে তারা চলবে, আল্লাহর আইন দিয়ে জেলা চলবে, আল্লাহর আইন দিয়ে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলবে। ওই কথা বলার সঙ্গে সঙ্গে এক দলের মেজাজ গরম হয়ে গেছে। হুজুর দেখা যায় এবার রাজনীতি শুরু করছে। বলে কিনা? বলেন, বলে কিনা? আমার মশাই, আমি সব সময় বলি, একদল নেতা আছে তারা নিজের জন্য রাজনীতিকে হারাম মনে করে, আর আলেমদের জন্য রাজনীতিকে হারাম মনে করে। ঠিক কিনা বলেন? এটা আমাদের সাধারণ জনগণের ভিতরে এই রূপটা বেশি। বলে হুজুর, হুজুর ইমাম সাহেব আবার রাজনীতি করতে হয়? ইমাম যদি রাজনীতি না করে, তোমরা রাজনীতি কোথায় থেকে শিখবে? তোমরা যে ফোসা রাজনীতির কথা বলো, এই ফোসা রাজনীতির কথা ইমাম বলে না। ইমাম যে রাজনীতির কথা বলে সেটা আল্লাহর কোরআনের রাজনীতি। ঠিক কিনা বলো? আল্লাহর কোরআনের রাজনীতি হলেই পরে এই দেশে হত্যা হবে না, দর্শন হবে না, কোন কারাবি হবে না। আল্লাহ তাআলার কোরআন গ্যারান্টি দিয়েছে ১৫০০ বছর আগে। আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম হয়, কোরআন দিয়ে যদি সংসদ চলে, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, আমার কোরআন দিয়ে যদি তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি চালাও, তাহলে সমাজের মধ্যে চোর থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, হত্যা হবে না, দর্শন হবে না, কোনো কিছুই হবে না। একমাত্র কোরআনের আইনেই এরকম সমাজ উপহার দিতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা কি বিশ্বাস করেন? এইটা আপনারা কি বিশ্বাস করেন? আমার ভাইরা, যারা 1000 বছর আগে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আবির্ভাব হয়েছিল, মক্কার মাঝে সন্ত্রাসী, ডাকাতি, হত্যা, খুন খারাপি, যত জাতের অপরাধ ছিল সব কিছুই বিদ্যমান ছিল। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক আল্লাহর নবী 40 বছর পর্যন্ত মক্কার মানুষের চরিত্রের পরিবর্তন বিন্দু মাত্র করতে পারলেন না। পেরেছেন নাকি বলেন? কথা বুঝেন না আপনারা? 40 বছর পর্যন্ত পরিবর্তন করতে পারেন নাই। শুধু দেখেছেন, সহ্য করেছেন, কিন্তু আফসোস করেছেন মক্কার মানুষের চরিত্রের কেমনে পরিবর্তন হবে। আল্লাহ পাক 40 বছর বয়স হওয়ার পরেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম কিতাব রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? যখন কোরআনুল কারীম নাজিল হলো, আল্লাহর হাবিব কোরআন শরীফ দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দিলেন। কোরআনের আইন যখন চালু হয়ে গেল, কোরআনের বিধান যখন মানুষ মানা শুরু করলো, যারা মদ খেত, যারা চুরি করত, ডাকাতি করত, ওই মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে। আজকেও কি এই কোরআন আছে না নাই? কথা কয় না, কোরআন আছে না নাই? না কোরআন শরীফ 2016 সালে পরিবর্তন হয়েছে? 2000 সালে কিয়ামত পর্যন্ত কোরআন পরিবর্তন হবে না। এই কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, তাহলে এই সমাজ হবে সুন্দর সমাজ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে একমাত্র মালিক যার হুকুম চলবে সে কে? আল্লাহ তাআলার হুকুম দিয়ে যদি আমার সমাজ চলে, আল্লাহর হুকুম দিয়ে যদি রাত চলে, তাহলে এই সমাজ সুন্দর হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতা কার হাতে? আরো জোরে বলতে হবে, কার হাতে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যাকে চান তাকে ক্ষমতাচ্যুত করেন, আবার যাকে চান তাকে সম্মান দেন, ইজ্জত দেন, আর যাকে চান তাকে অসম্মানিত করেন। কে করেন এটা? আরো জোরে বলেন, কে করেন? আমার ভাইরা, পৃথিবীতে নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, এই নাফরমানগুলো অনেক অত্যাচার করেছে, নাফরমানি করেছে। তারা নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। কি বলেছে বলেন? বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমি হলাম মালিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গেলেন, নমরুদের কাছে গিয়া বললেন, ও নমরুদ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। নমরুদ বলেছে, কেন? আমি হলাম সবচাইতে বড় রব, আমি হলাম সবচাইতে বড় খোদা। তুমি কি জানো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ইব্রাহিম এবার বলো তো, তোমার মালিক, তোমার মালিকের পাওয়ার কি? তোমার আল্লাহর পাওয়ার কি? আমার ভাইরা বলেন তো দেখি, এই যে আমরা ছিলাম না, দুনিয়াতে পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন, কে পাঠিয়েছেন? আবার আমরা কার কাছে ফিরে যাব? একজন মানুষ, একজন ডাক্তার, বিজ্ঞান, এখন পর্যন্ত যার সন্তান হয় না, তাকে কি একটা সন্তান দিতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? আমার ভাইরা, আমি সিলেটে লেখাপড়া করেছি, বহুত মানুষ আছে বাচ্চা হয় না, তারা বলে পীরের কাছে যাও, মাজারে যাও। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া তারা, আমি নিজের চোখে দেখেছি, ওই রকম ভাবে মাজারে হাত দিচ্ছে আর ওই পেটের মধ্যে ঘষছে। জিজ্ঞেস করলেন, আপনি এরকম করছেন কেন? যে বাবা একটা সন্তান দে, বহুত দিন ধরে একটা সন্তান হয় না। চিল্লে বলা যাবে নাউজুবিল্লাহ? চিল্লে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ পাক। আল্লাহ পাক যা চান তাই করেন। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সেই মালিক হলেন আল্লাহ পাক। সেই মালিকের কাছে হলো সমস্ত ক্ষমতা। আজকে পৃথিবীতে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করলো, আমার ভাই, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন, আহারে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। বলবে কিনা? আজকে হাসরের মাঠে মালিক কে? বলেন তো, হাসরের মাঠে মালিক কে হবে? চিল্লায় বলেন না, কে হবে? সেখানে কি ফেরাউনের কথা চলবে? হামানের কথা চলবে? সাদ্দাতের কথা চলবে? জর্জ ডব্লিউ বুশের কথা চলবে? সেই দিন আল্লাহ পাক দেখবেন, কোথায় জালেম শাসকগুলো,
কোথায় অত্যাচারী বাদশাগুলো, আজকে কোথায়? আজকে এই হাসরের ময়দানের মালিককে সেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অর্ডার আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অর্ডার দিবেন কে? এই অর্ডারটা, এই কথাটা বলবেন কে? আল্লাহ পাক বলবেন, ওই নাফরমানেরা, কোরআন বিদ্বেষীরা, আমার জমিনে যারা আমার কোরআনের রাজ কায়েম করতেছিল তাদেরকে জেলখানা ঢোকাতে জালেমগুলো আজকে কোথায়? আজকে তোদের আমার ডানপন্থী বান্দাদের সাথে, নেককার বান্দাদের সাথে, নামাজীদের সাথে তোদের জায়গা হবে না। অত্যাচারীগুলো আজকে আলাদা হয়ে যা। বিশ্বাস হয়? এই কথাকে বিশ্বাস হয় আপনাদের? হাসরের ময়দানে আল্লাহ বলবে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে হাসরের দিনে মুজরিমরা, নাফরমানেরা, কোরআন বিদ্বেষীরা, আমার রাসূল বিদ্বেষীরা, আল্লাহ বিদ্বেষীরা, যারা দুনিয়াতে বান্দা হয়ে মালিক দাবি করেছিল, আজকে আমার মুমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যা, পৃথক হয়ে যা। সেই দিন জালেমের জুলুম আর চলবে না। সবগুলো আকাশের দিকে তাকায়া থাকবে আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক বলবে, এদেরকে ছাড় দেওয়া হবে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ওইগুলারে ধরো। কে বলবেন? জোরে বলেন। আমার দিকে তাকান, কে বলবেন? আল্লাহ বলবেন, ওই নাফরমানদেরকে ধর। যারা আলেমদের হাতে ডান্না বেরিয়ে লাগাইতো এগুলো ধর। যারা কোরআনকে বন্ধ করতে চলে এগুলো ধর। দইরা বান, চূড়ার মতো বান। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। শুধু বান্দাই শেষ নয়, এদের জাহান্নামে ফেলে দেয়। দুনিয়াতে পাওয়ার ভাই, আহারে কি ভেবেছে নিজেকে? মনে করে আহারে আমরাই মানুষ আর অন্য কোনো মানুষ না, ঠিক কিনা? এখন কিছু নেতা মাহফিলে গিয়া হুজুর একটু গরম বক্তব্য দিলে দাঁড়ায় যাইতো, ছিল কিনা? এই নেতাগুলো আজকে গেছে কোথায়? কথা বলার না কেন, গেছে কোথায় নেতারা? এখন যদি কোনো মাহফিলে বাধা দেয়, জুতাতে পিটাইয়া চামড়া উঠে দিবে, ঠিক কিনা? এখন এই নেতারা মাহফিলে দাঁড়ায় গেছে, হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন। এই জালেমদেরকে আল্লাহ বলবে, খুযুহু ফাগুল্লু, ওইগুলো ধর, বাঁধো। এই দুই হাত রশি দেয় না, সাবউনা যিরাআন ফাসলুকু, এদিরে বান 70 হাত রশি দেয়া। কত হাত? জোরে বলেন। চোরের মতো বাধা হবে। সুম্মাল জাহিমা সাল্লু, এইগুলারে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আপনারা কি জাহান্নামীদের সাথে থাকতে চান না জান্নাতীদের সাথে থাকতে চান? জান্নাতি হতে হলে এত সহজ নয়। আমিরুল ইসলাম বেলালী ভাই বলবেন, কি পর্যন্ত কষ্ট করতে হবে জান্নাতে যেতে হলে? এক নম্বরে হলো আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে? আর চিল্লায় বলেন কে? ওইটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমার ভাইরা, তিনটা কথা মানলে পরে ইমানদার হওয়া যায়। সম্মানিত ভাইরা, আমি কি শেষ করে দেব? আমার সম্মানিত ভাইরা, আমি অনেক ক্লান্ত মানুষ, আপনারা তো চলতো বলছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? আরো জোরে বলতে হবে, পক্ষের না বিপক্ষের? আমি এখানে বসে বলছি, আমি